এই তো বর্তমান ছবি বাংলাদেশের, আর সেখানে এবার বর্বরতার চূড়ান্ত ছবি সামনে আসলো। কি চলন্ত বাসকে থামিয়ে সেখানে ডাকাত দল লুটপাট করলো, এমনকি মহিলাদেরকে ধর্ষণ করা হলো, শ্লীলতাহানি করা হচ্ছে, এমনটা অভিযোগ সামনে আসছে। একই সঙ্গে হিন্দু মহিলাদের বেছে বেছে ধর্ষণ করা হয়েছে এমনটাই দাবি করলেন খোদ আক্রান্ত যাত্রীরা। চলন্ত বাস থামিয়ে ডাকাতির পাশাপাশি বেছে বেছে হিন্দু মহিলাদের ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ডাকাতদের বিরুদ্ধে। বাংলাদেশের নাটোরের এই ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মানে আমরা যদি বাড়াবাড়ি করতাম মনে হয় পিস্তল ফুটা। চারজন এসছে, আসি একজনকে একটা কেমন হচ্ছে নাকি ভিতরে থাক নাকি। রাজশাহীগামী বাসটিকে মাঝরাতে থামায় ডাকাতরা, তারপর দেদার লুটপাট চালানো হয়। মহিলাদের শ্লীলতাহানিও করে দুষ্কৃতীরা। বেছে বেছে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভোর অবধি চলে এই নৃশংসতা। তারপর বাস থেকে নেমে চম্পট দেয় দুষ্কৃতীরা। এত বড় ঘটনা ঘটে গেলেও থানায় মামলা হয়েছে 3 দিন পর। তো এই যে ডেভিল হান্ট বলা হয়, যে ডেভিল হান্টের কাজ করা হচ্ছে, তাহলে ডেভিলটাকে, ডাকাতটা কি ডেভিলের মধ্যে পড়ে না? ইউনূসের বাংলাদেশে পুলিশি ব্যবস্থাটাই লাটে উঠেছে, তবে হিন্দু বিদ্বেষ ছড়ানোয় কোনো কার্পণ্য নেই সেখানে। ডাকাত দলের মধ্যেও যে ধর্মীয় মৌলবাদের বিষ ভালোই ছড়িয়েছে, নাটোরের ঘটনা সেটা প্রমাণ করে দিল। তবে আক্রান্ত হিন্দুরা বিচার না পেলে সনাতনীদের রোষ সইতে পারবেন তো ইউনূস? রিপাবলিক বাংলা। মুক্তিযুদ্ধের পর এবার হয়তো মনে হচ্ছে ইউনূস সরকারের পরবর্তী লক্ষ্য ভাষা আন্দোলনে ইতিহাস মোছা। তাই তো এবারে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অবশ্যই ইউনূস। এই ভাষা দিবসকে কেন্দ্র করে তার শ্রদ্ধা জ্ঞাপন চোখে পড়ল ছবি, কিন্তু সেভাবে ভাষা দিবস পালন কিন্তু চোখে পড়ল না গোটা বাংলাদেশ জুড়ে, অর্থাৎ সেভাবে কোনো উদ্যোগ দেখা গেল না। এমনকি হিলি সীমান্ত, যেখানে দু দেশের তরফ থেকে একসঙ্গে ভাষা দিবস পালন করা হয়, সে ছবিও কিন্তু এবার ধরা পড়ল না। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাইছে ইউনূস। তবে শুধু ৭১-এর মুক্তিযুদ্ধই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকেও শেষ করতে চাইছে ইউনূস ও তার সমর্থকরা। আসলে আজকের বাংলাদেশে শুধুই মৌলবাদ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি ভাষারও কোনো অস্তিত্ব নেই ওপার বাংলায়। ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপনটুকুই সার। কুমিল্লায় ভাষা দিবসের আগের দিনই রাতের অন্ধকারে শহীদ মিনার ভাঙল জিহাদিরা। বোঝাই যাচ্ছে মুক্তিযুদ্ধের পর ভাষা আন্দোলনের ইতিহাসও ভোলাতে চাইছে ইউনূসের বর্বর বাহিনী। এবছর ভাষা দিবসের দিন হিলি সীমান্ত ছিল জৌলুসহীন। অন্যান্য বছর দুই দেশের তরফে এই দিনটি বর্ণাঢ্যভাবে পালন করা হলেও এবছর ওপারে নেই কোনো উদ্যোগ। খুব দুর্ভাগ্যজনক, ভাষী মানুষ আজকে তাদের জীবনে এক অন্ধকারময় অধ্যায় রচনা করবার জন্য পাকিস্তানের শাসক এবং সেখানকার কট্টরপন্থীরা মিলেমিশে যে ষড়যন্ত্র করেছে, তার পরিণামে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে যে উদ্দীপনা, উচ্ছ্বাস, যে উৎসাহ ছিল, সেখানে ভাটা পড়ছে। এটা খুব দুর্ভাগ্যের। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। যেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, জব্বাররা, আজ তাদের দেশেই সেই বাংলা ভাষার গৌরবময় ইতিহাস মুছে ফেলতে চাইছে গুটি কয়েক মূর্খ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।